তো বন্ধুরা, এই দেখুন, এইভাবে গাছ থেকে খেজুর গাছের রস পাড়া হয়। আগামী দিন গাছে ভাঁড় বেঁধে গেছিল, তো ভোরবেলায় গাছে উঠে এইভাবে রস পাড়ে। তো আমার এই দাদা সেই ভোর 4টে থেকে কিন্তু গাছ থেকে কিন্তু রস পেড়ে আনে। থেকে বলতে এত সকালবেলা খেজুর গাছ মানে জানেন তো, খেজুর গাছ কেমন খবড়া খবড়া গাছ। তো গাছের মাধ্যমে পরিশ্রম এবং কষ্টের মাধ্যমে রসগুলি গাছ থেকে সঞ্চয় করা হয়। ও 3টে, তাহলে তোমার ডিউটি কি চলছে? আমার ডিউটি 20 মিনিট বাকি আছে, ওদেরকে একটু জাগিয়ে দাও। আচ্ছা, যাই হোক দাদু, হ্যাপি নিউ ইয়ার। ঠাকমা হ্যাপি নিউ ইয়ার। পুরো এক ড্যাম, হ্যাঁ 18-20 কিলোর মতো। তো কাকা, কেমন লাগলো রসের টেস্ট? কেমন, মিষ্টি? আচ্ছা, নমস্কার, সুপ্রভাত। এখন আমি রওনা দিচ্ছি খেজুর গাছের রস কীভাবে পাড়া হয় এবং খেজুর গাছের রস পেড়ে কীভাবে গুড় করা হয়। তো আমি যাচ্ছি আমাদের অন্য একটা পাড়ায়। তো আপনারা আমাদের সাথে থাকুন এই ফ্যামিলি বন্ধন ভ্লগ 1 চ্যানেলে। শুভ নতুন বছরে আন্তরিক প্রীতি শুভেচ্ছা সকলকে। তো আমাদের এই ভ্লগটি সম্পূর্ণ ক্লিক না করে দেখতে থাকুন। আমাদের গ্রামীণ এলাকার কত সুন্দর একটা ভিউজ আপনাদের সামনে তুলে ধরব এবং খেজুরের রস কেমন খেতে, খেজুরের রস কেমন টেস্ট, সে বিষয় নিয়ে আপনাদের দেখাবো এবং সঙ্গে থাকুন। জয় মা গো। বন্ধুরা, সকালবেলাটা দেখো, চারিদিকটা কুয়াশা। ফার্স্ট সকালে বের হয়েছি রস খাওয়ার সন্ধানে এবং রস কীভাবে গাছ থেকে পড়ে আপনাদের দেখানোর জন্য বের হয়েছি। তো বন্ধুরা, সকাল সকাল চলে এলাম আমার দাদার বাড়িতে। আমার দাদা এই অক্লান্ত পরিশ্রম করে ভোরবেলা থেকে গাছ থেকে কীভাবে রস পেড়ে আনে, তো সেই দাদার বাড়িতে চলে এলাম। আপনারা দেখুন সারি সারি করে কেমন রসের ভাঁড়গুলো বসানো রয়েছে। এখনই উনি রওনা দেবে গাছ থেকে রস পাড়বার জন্য। তো সঙ্গে থাকুন, রস পাড়ার ভিডিও এবং রস বয়ে নিয়ে এসে কীভাবে কষ্ট করে জাল দিয়ে থাকে, তো সেটা সম্পূর্ণ আপনাদের দেখাবো। আমার সঙ্গে থাকুন। এগুলো সব রস পাড়ে যে খেজুর গাছের সব ভাঁড়, তো আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের গ্রামীণ এলাকায় সকালবেলা যেতে যেতে আমার দাদার সঙ্গে আমার একটি মামা ধান ঝাড়ছে, তো দেখালাম একটু। বাবা, যাবো ওই সমুদ্রের সঙ্গে রস পাড়া হচ্ছে সেইখানে, তো আমরা মাঠ ভেঙে যাব। তো সঙ্গে
আমাদের সঙ্গে থাকুন। আর চারিদিকটা প্রচন্ড কুয়াশা, একদম ঠান্ডায় মগ্ন। তো দেখুন সারি সারি ধানের গাদা, আপনাদের দেখাচ্ছি। সুন্দর একটি জায়গায় যাব, আমাদের গ্রামীণ এলাকার অসাধারণ একটা প্রাকৃতিক ভিউ আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা দেখুন, একদম পুরো ফাঁকা রাস্তা। তো ফাঁকা রাস্তা, মাঠ ভেঙে রওনা দিচ্ছি। ওই পাড়াটায় হয় দেখা যাচ্ছে যে কালো কালো গাছপালা, ওই জঙ্গলে আমরা যাব। সেখানে গিয়ে রস কিভাবে পাড়া হয় সেটা আপনাদের দেখাবো। মোটামুটি রওনা দিয়েছি ভোর প্রাতে। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি ক্লিক না করে আমাদের সাথে ভিডিওটি দেখুন। চারিদিকটা কত কুয়াশা, তো একটু দেখাই। খুব হালকা করে মোটামুটি সূর্য উঠছে, দেখা যাচ্ছে না ক্যামেরাতে। তো চারিদিকটা কুয়াশায় মগ্ন। চারিদিকটা কুয়াশায় মগ্ন, দেখতে পাচ্ছ কিভাবে কুয়াশা পড়েছে। ঠান্ডার মধ্যে দিয়ে মাঠ ভেঙে রওনা দিয়েছি, যে রস কিভাবে আমাদের গ্রাম অঞ্চলে রস পাড়া হয় সেটা আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি ক্লিক না করে। তো বন্ধুরা আপাতত পাড়ে আমরা চলে এলাম, অনেক কষ্ট করে পাড়ে চলে এলাম। তো এখানকার গাছপালা, জঙ্গল একটু আপনাদের দেখাই। একটা খুব নির্জন জায়গায় আমরা পাড়ের দিকে চলে এলাম। এবারে রওনা দেব। তো বন্ধুরা এই দেখুন, এইভাবে গাছ থেকে খেজুর গাছের রস পাড়া হয়। আগামী দিন গাছে ভাঁড় বেঁধে গেছিল, তো ভোরবেলায় গাছে উঠে এইভাবে রস পাড়ে। তো আমার এই দাদা সেই ভোর 4টে থেকে কিন্তু গাছ থেকে কিন্তু রস পেড়ে আনে, নিয়ে বাড়িতে রস জাল দেওয়া হয়। সম্পূর্ণ আপনাদের ভিডিওটি দেখাবো। এক একটা গাছে 1 কলসি করে রস হয়ে থাকে, প্রায় 10 কিলো 12 কিলোর মতো ওজন হয়ে থাকে কোনো কোনো গাছে। এই দেখুন, এই হচ্ছে রস। রস কিভাবে ভাড়ের মধ্যে হয়েছে, কত সুন্দর। তো রস খাবো আজকের। তো দেখুন কত সুন্দর একটা গাছপালার ভিউজ আপনাদের দেখাচ্ছি। আমাদের গ্রামীণ এলাকার এত সুন্দর নিস্তব্ধ পরিবেশ আপনাদেরকে তুলে ধরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন কিভাবে গাছে ভাঁড় পাতা রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো চারিদিকটা কুয়াশা, আর আজকে ঠান্ডা ভালোই পড়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকটা কতটা কুয়াশা, কত সুন্দর একটা অসাধারণ ভিউ আপনাদের তুলে ধরেছি। তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ভোরবেলা এই পাড়াতে এসেছি। এই একটা
কোন দিকে গেছিলে দাদা? আমি তো আর খুঁজে পাইনি। আচ্ছা, হ্যাঁ। আমার দাদা এত গাছপালার মধ্যে থেকে সঙ্গে কুয়াশা ছিল, কীভাবে কোন দিকে চলে গেল আমি খুঁজেই পাইনি। তো দেখুন, এই একটি গাছ থেকে একটি ভাঁড় পেড়ে আনলো। তো ভালো করে দেখাই, এই গাছটাতে হইসি ভাঁড়টি পারবে। তো আপনারা দেখুন, এই গাছে আস্তে আস্তে উঠছে কতটা রিক্সে। আর সব থেকে বলতে, এত সকালবেলা খেজুর গাছ মানে জানেন তো, খেজুর গাছ কেমন খবড়া খবড়া গাছ। তো গাছের মাধ্যমে কীভাবে অক্লান্ত পরিশ্রম এবং কষ্টের মাধ্যমে রসগুলি গাছ থেকে সঞ্চয় করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে খুব ভালো লাগছে, কারণ এই সকালবেলাটা এত সুন্দর একটা ভিউজ। আর শীতের সকালটা একটা কুয়াশা মাখা ঠান্ডা উষ্ণ একটা প্রাকৃতিক আবহাওয়া। তো কোনো কষ্টই মনে হচ্ছে না আমার, যেন মনে হয় যেন একটা সুন্দর একটা জায়গায় এসেছি। তার সঙ্গে তো আমার দাদা এই তৃতীয় কলসি ভাঁড় আপাতত পারলো। তো সঙ্গে আমার দাদু এসছে, তো একটু কথা বলবো। দাদুর যেহেতু মানে বাসস্থান, আর দাদুর এই বাসস্থানটা খুব নির্জন। আর সুপ্রভাত এবং প্রণাম, সঙ্গে ঠাকমা দাদু, এবং প্রত্যেকের সুপ্রভাত জানাচ্ছি, এবং নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবে। হ্যাঁ দাদু, তুই কখন উঠেছো? ভোর 3টে? তাহলে তোমার ডিউটি কি চলছে? আমার ডিউটি 20 মিনিট বাকি আছে, ওদেরকে একটু জাগিয়ে দাও। আচ্ছা, যাই হোক দাদু, হ্যাপি নিউ ইয়ার। ঠাকমা হ্যাপি নিউ ইয়ার। আর তোমার মন্দিরে দর্শন পেলো, দর্শনটা একটু করে যাবো, মানে মায়ের দর্শন আজকে। হ্যাঁ, সাংঘাতিক প্ল্যান করে ভালো আছে। তো এই হচ্ছে কি আমাদের দাদুর সঙ্গে দেখা হলো। আর ইনি হচ্ছে কি মানে এই যে গাছপালার যে পরিবেশ বা এখানকার যে এত সুন্দর ভিউজ, এই জায়গাটা হচ্ছে কি এই দাদুর জায়গা। তো দাদুর সঙ্গে দেখা হয়ে গেল, উনি ভোর 3টে থেকে কাজকর্ম করছে। তো সঙ্গে ওনার সঙ্গে একটু গল্প হলো। তো সেই সঙ্গে আমরা মাঠ ভেঙে কীভাবে এসেছি আপনাদের পুরোটা দেখিয়েছি। আজকের এই রসগুলো পেড়ে নিয়ে তো আমরা রওনা দেব যেখানে রসশালায় রস জাল দেওয়া হয়। সেই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ তুলে ধরবো। আপনারা আমার সাথে থাকুন এবং সঙ্গে দেখুন এই যে ভাঁড়ের ভিতরে কিভাবে মোটামুটি রস পেড়েছে। দেখুন, এই রস মোটামুটি 1 গ্লাস করে খেতে হবে। তো চারিদিকটা পাখির কলহ, এত সুন্দর রোমান্টিক একটা প্রাকৃতিক সুন্দর, বেশ ভালো লাগছে। হ্যাঁ, এই দাদুর বহু পুরনো মন্দির, যেটাকে আগেকার গ্রামীণ এলাকায় জঙ্গল। তো বন্ধুরা, এই যে মন্দির, মায়ের মন্দির। তো প্রথমে জানাই প্রথমে মায়ের শতকোটি প্রণাম জানাই। মা প্রণাম নেবেন সুপ্রভাতে। শতকোটি প্রণাম জানাই আপনার দর্শন করে এবং আপনার স্মরণ করে সর্বদা যেন মঙ্গল হয়ে ওঠে। তো আমার এই মায়ের মন্দির দীর্ঘ প্রাচীন। আমরা অনেক দিন আগে শুনেছি এখানে জঙ্গল, যখন প্রচণ্ড জঙ্গল ছিল। তো এখন দেখতে পাচ্ছেন চারিদিকটা জঙ্গল রয়েছে।
এটা জঙ্গল মানে কাটি ধান বলে। তো এখানে বহু বছরের মানে বলতে পারবো না কত বছরের মন্দির। তো এখানে প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় 200-300 বছর আগেকার, মানে সেই সময় থেকে ঠাকুরের প্রতিষ্ঠিত হয়েছিল। তা সেক্ষেত্রে মন্দিরটা দেখালাম। তো মায়ের একটু দেখাই। ভালো জায়গা, পরিবেশ নির্জন, একটা খুব সুন্দর একটা পরিবেশের জায়গা। দেখুন চারিদিকে পাখির একটি শব্দ এবং কোলাহল, অসাধারণ একটা শব্দ প্রত্যেকের মানসিক মিষ্টি রূপে বিভক্ত করতে পারে। তো এই সকালের বেলা কুয়াশা ফাটা রৌদ্র, তো সূর্যদেব এখনও বলতে গেলে খুব একটা ওঠেনি, কুয়াশায় চাপা পড়ে আছে। তো দেখতে পাচ্ছেন ক্যামেরায় খুব একটা ভালো উঠবে কি দেখতে পাচ্ছেন। সো এই সূর্য মামা মোটামুটি কুয়াশার আড়ালে লুকিয়ে রয়েছে, আস্তে আস্তে উঠছে। তো একটু দেরি হবে, অনেকটা বেলা হয়ে গেল, মনে হলো না, দেখতে পেলাম না সূর্য দেখতে। তো দেখতে পাচ্ছেন একদম ছোট্ট হয়ে চাঁদের মতো কুয়াশার আড়ালে রয়েছে। তো আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ এই গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে ছোট্ট ছোট্ট করে তুলে ধরছি। সম্পূর্ণ এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। তো সঙ্গে থাকুন, আমরা রওনা দেব। রস পাড়া হয়ে গেছে, তো আমরা যেখানে রস নিয়ে যাচ্ছে সেই জায়গাটায় আমরা চলে যাচ্ছি। তো আমার সঙ্গে থাকুন। তো আমরা অবশেষে রওনা দিচ্ছি এই দাদার বাড়িতে। দেখুন দাদা আপাতত রস বয়ে নিয়ে চলে যাচ্ছে। গাছপালা অনেকদিন ভাবে আসবো আসবো করে এসে দেখে গেলাম, বেশ ভালো লাগছে। দেখি, দেখুন বন্ধুরা চারিদিকটা কত সুন্দর, নিস্তব্ধ, নিরীহ এবং শান্ত পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য, এবং চারিদিকে কিভাবে কুয়াশা ফাটা মেঘ, কুয়াশা ফাটা সূর্য রশ্মি ছড়াচ্ছে। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি ক্লিপ না করে আমাদের সাথে থাকুন। দেখতে পাচ্ছেন দূরে সূর্যদেব কুয়াশার ভিতরে রয়েছে। তো সেই সঙ্গে আমার দাদা পরপর মোটামুটি গাছ থেকে রসগুলো পেড়ে নিল। আর কটা গাছে কি বাকি রয়েছে জানি না। না আমি এবার কোন দিকে যাবে তা? হ্যাঁ, এই দেখুন অনবরত ডিউটি করছে পার ডে। তো এই শীতের সময় যদি মাসের পর মাস যদি মানে 2-3 মাস যদি যেমন ডিউটি করা হয়, তো আমরা অনেক সময় শীতের সময় বাড়িতে শুয়ে থাকি, কিন্তু ইনি সেই ভোর মানে মোটামুটি স্টেপ নেয় 3টে-3:30 পর থেকে, কিভাবে রসগুলো বিভিন্ন পাড়া থেকে তুলে পেড়ে নিয়ে এসে তো এক জায়গায় সংগ্রহ করে সেগুলো আগুনের মাধ্যমে জাল দিয়ে তারপরে ওই গুড় তৈরি করে আবার ওই গুড় কিন্তু মানে বিক্রি হয়। তো সেটা আপনাদের সাথে দেখাবো, সঙ্গে থাকুন আমাদের সাথে। হ্যাঁ, এটা কত কিলো হবে দাদা আনুমানিক? 18-20 কিলোর মতো রস আপাতত গাছে থেকে পেড়ে নিয়ে নিল। তো এইভাবে দেখুন চারিদিকটা গাছপালা এবং কিভাবে মোটামুটি রসগুলো নিয়ে যাচ্ছে। তো সঙ্গে থাকুন। সত্যি বলতে কি, যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করে এগিয়ে যাওয়ার জন্য একটু আহ্বান জানাচ্ছি। এই নতুন বছরে আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন আপনাদের আশীর্বাদে, এবং সঙ্গে নিয়ে যেন নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি এই চ্যানেলে। তো এইটুকুটু বিশ্বাস রাখি, এইভাবে আমাদের পাশে থাকলে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করতে প্রস্তুত থাকব। গ্রামীণ এলাকার সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব, সঙ্গে থাকুন।
তো এরপরে রসগুলো নিয়ে বাড়িতে গিয়ে কীভাবে জাল দেওয়া হয়, কীভাবে গুড় তৈরি করা হয়, কতটা সময় ধরে করা হয়, সেগুলো কিন্তু আপনাদের একটু হলেও তুলে ধরবো। আপাতত এইবারে দেখুন সূর্যদেব, ওই কত সুন্দর একটা ভিউ কুয়াশার ভিতর থেকে। তো মোটামুটি চারিদিকটা পাখির কলহ, এত সুন্দর লাগছে, দূরে গাছপালা। তো আপনারা দেখাচ্ছি আপনাদের, কিছু মনে করবেন না। গ্রামীণ পরিবেশটা কেমন লাগলো? তো বন্ধুরা, গ্রামীণ পরিবেশটা কেমন লাগলো, তো প্রাকৃতিক সুন্দর কেমন লাগলো, আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখুন। দেখুন কিভাবে কুয়াশা পড়েছে। তো আমরা মাঠ ভেঙে রওনা দিচ্ছি, এটুকু বলতে পারি। বলতে বলতে আমরা দাদার বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এই হচ্ছে দাদা, আপাতত মাঠ ভেঙে সেই পাড়া থেকে রসগুলো নিয়ে আসছে। আপনারা দেখুন। তো সকালবেলা দেখুন কত সুন্দর গাঁদা ফুল ফুটে রয়েছে দাদার বাড়ির সামনে হরিমঞ্চে। তো দাদা আপাতত রওনা দিল। এই হচ্ছে গিয়ে অগ্নিশাল, এখানে রস সমস্ত সংগ্রহ করে এনে এই উনান শালে দেওয়া হয়। তো দেখুন হ্যাঁ, পুরো এক ড্যাম, হ্যাঁ 18-20 কিলোর মতো হবে। এইভাবে ছেঁকে নিয়ে আস্তে আস্তে রস কিভাবে ঢালছে দেখুন। তো আপনাদের দেখাচ্ছি। তো সমস্ত রসগুলি শালতির মধ্যে দিয়ে দিয়েছি। এই হচ্ছে গিয়ে রস জাল দেওয়া হচ্ছে উনানের মাধ্যমে। কত বড় একটা শালতিতে এইভাবে রস জাল দেওয়া যায়, জাল দেওয়া হবে। তো বন্ধুরা, যদি ভালো লাগে এই রস পাড়ার ভিডিও এবং সঙ্গে গ্রামীণ ভিউ কেমন লাগলো, আপনারা কমেন্ট করে জানাবেন। তো এইভাবে রসগুলি এই শালতির মধ্যে দিয়ে অনেকটা সময়, প্রায় 1 থেকে 3 ঘন্টার মতো সময় দিয়ে জাল দিয়ে আস্তে আস্তে রসগুলো মানে গরম করতে করতে গুড়ে পরিণত হবে। তো প্রায় ঘন্টা 3 সময় লাগে। তারপরে এই গুড়গুলো সংগ্রহ করে ভালো জায়গায় বিক্রি করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন। একটা বড়দা, ধরো এই যে রস পাড়া হচ্ছে, মানে প্রায় কতদিন পর্যন্ত আমরা রস গাছ থেকে পারবে? ফাল্গুন মাসের, মাঘ মাসের 10-12 তারিখ মাঘ মাসে 10-12 তারিখ পর্যন্ত উগড়িয়ে যাবে। পারবে। এবার প্রতিদিন তোমাদের ডিউটি? হ্যাঁ। আমি বলি যারা এই যে গাছ, সব গাছে কি একইভাবে রস দিয়ে থাকে? কম বেশি কম বেশি হবে না?
আর তোমাদের এটা কি ফার্স্ট কাটিং না আজকের ফার্স্ট কাটিং? না, সেখানে এটা লাস্ট হয়ে গেল। লাস্ট, এরপরে ওই গাছ rest কালকে নতুন পালা যাবো আজকে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার দাদা বলছে একটি গাছে 3 দিন করে মোটামুটি রস করা হয়, তারপরে সেই গাছটি রেস্ট হয়, তারপরে আবার ওই 3 দিন বাদে কিন্তু আবার নতুন করে ওই গাছে আবার রস করার জন্য কাটা হয়। তো আচ্ছা, কত ঘন্টা সময় লাগে দাদা মানে এই রস মানে গুড় বানাতে? 3 ঘন্টা লাগে। প্রায় 3 ঘন্টা লাগে। এখন গুড়ের দাম কিরম দাদা? 120 টাকা 120 টাকা কিলো। কিলো। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন 120 টাকা কিলো আমার দাদা মানে আপাতত গুড়। তবে যে পরিশ্রম, দেখতে পাচ্ছেন চারিদিকটা কুয়াশা এবং প্রচন্ড ঠান্ডার মাধ্যমে কিন্তু ভোর 3টে থেকে ওনারা প্রস্তুত থাকে। এই ভোর 3টে থেকে বিভিন্ন গাছ থেকে এনে এই রস পারে। তো ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। ঠিক। কমেন্ট করতে ভুলবেন না। গুড় আপনাদের সাবস্ক্রাইব এবং কমেন্ট দেখে আমরা নতুন ভিডিও আপলোড করবো, তো সঙ্গে থাকবেন। তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালবেলা যে রস পাড়া হয়েছিল, সেই রস পাড়ার পরে এই রসগুলো এই ভাঁড়ে সংগ্রহ করা রয়েছে এবং সকালে অনেকে এই রস খেতে খুব ভালোবাসে। শীতের সময় খেজুরের রস অসাধারণ, যেমন মিষ্টি তেমনি স্বাদ। প্রকৃতির এই খেজুরের রস শরীরকে ঠান্ডা করে রাখে। তো সকলে খাওয়ার জন্য এই দাদার বাড়িতে এসে একটা সকালবেলা রস খাচ্ছে। তো আপনাদের এই ভিডিওটি দেখাচ্ছি। তো দেখুন, কাকা কেমন আস্তে আস্তে আপাতত 1 গ্লাস রস, খেজুরের রস খেয়ে ফেললো। আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন। তো কাকা কেমন লাগলো রসের টেস্ট? কেমন মিষ্টি? আচ্ছা, তো এখানে আমার এই মামা ও রস খাচ্ছে। ঝাপসা হয়ে গেছো, ঝাপসা হয়ে গেছো। তো বন্ধুরা দেখুন, এইভাবে অনেকটা সময় ধরে রস আগুনের মাধ্যমে জাল দিয়ে গুড়ে পরিণত করা হয়। প্রায় অনেকটা সময় ধরে কিন্তু গুড় নির্মাণ করার সময় লাগে। তো যে গুড় আমরা বিভিন্ন ব্যবসায়ী দোকান থেকে কিনে থাকি বা পেয়ে থাকি, এইভাবে গুড় নির্মাণ করা হয়। তো আমি গুড়ের শালটি থেকে এত বাষ্প মোচন হচ্ছে, যার কারণে আমি ভিডিওটি আপনাদের দেখাতে পাচ্ছি না। তো মানে আস্তে আস্তে উনানের পাশে বসে এই শালটিটি গরম করতে করতে গুড়ে পরিণত হয়। তো
তো বন্ধুরা দেখুন, আপাতত গুড় কমপ্লিট হয়ে গেছে। গুড় এইভাবে হাঁড়িতে ভর্তি করে নিল। তো আপনাদেরকে দেখালাম গুড় কিভাবে তৈরি হয়। তো আপনাদেরকে দেখালাম পুরো অনেকগুলো রসের মাধ্যমে গুড় পরিণত হয়েছে একটা হাঁড়ি ভর্তি। তো ওই হাঁড়িটি দেখতে পাচ্ছেন, এটা গুড় হয়েছে। আপনারা দেখুন। তো বন্ধুরা, এই যে হাঁড়ি, এই হাঁড়ি ভর্তি, এইগুলো প্রত্যেকটা হাঁড়িতে কিন্তু গুড় ভর্তি করা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই এক্ষুনি এই হাঁড়িটি নিয়ে আসলো, তারপরে এই হাঁড়িটি, এই যে কটা হাঁড়ি রয়েছে সব কটা হাঁড়ি কিন্তু গুড়ে পরিণত হয়েছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন সব কটা হাঁড়ি কিন্তু গুড়ে পরিণত হয়েছে। এগুলো আপনাদেরকে দেখালাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাপি নিউ ইয়ার।